আমরা এখন শুরু করব। জি, আমরা শুরুতে একটা ল্যান্ডিং পেজকে ডেমো আকারে ধরে, এটা একটা বেসিক ডিজাইন, এই বেসিক ডিজাইনটা যদি আমরা করতে পারি তাহলে এর থেকে একটু অ্যাডভান্স ডিজাইনে আমরা যেতে পারবো। সো চলেন শুরু করি। তো আমরা শুরুতে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসব, আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর এই যে কাট ফ্লোসের মধ্যে চলে আসব। আচ্ছা, কাট ফ্লোসে যদি ক্লিক করেন তাহলে কাট ফ্লোসের যে ড্যাশবোর্ড আছে সেখানে আলাদাভাবে নিয়ে যাবে। আর যদি ফানেলসে ক্লিক করেন, মূলত আমরা ফানেলস থেকেই কাজ করব। ফানেলসে ক্লিক করলে সরাসরি ফানেলসে চলে যাবে। সো আমি শুরুতে আগে ড্যাশবোর্ডেই যাই, কাট ফ্লোসে ক্লিক করে। ওকে, এখানে আসলাম। এখানে অনেক কিছু দেখাচ্ছে, মানে এইখানে অ্যানালিটিক্যাল কিছু বিষয় আছে যে আমার কোন ফানেলসে কতটুকু ভিজিটর আসতেছে। এখানে আপাতত 0 সব কিছুই দেখাচ্ছে, হ্যাঁ, যেহেতু আমরা এখনও তৈরি করিনি। এখন দেখেন এইখানে যদি ক্লিক করি তাহলে আমি ফানেলসে যেতে পারবো, অথবা এই ড্যাশবোর্ড থেকেই এইখানে দেখেন ক্রিয়েট নিউ ফানেলস নামে একটা অপশন আছে, এইখানেও ক্লিক করে আমি নতুন ফানেল তৈরি করতে পারবো, এইখান থেকেও অথবা এইখান থেকেও। সো এটা যেহেতু রিলোড হচ্ছে না এখনও, এই যে হয়েছে, এটা একটা ডেমো ল্যান্ডিং পেজ। এটা একটু আমরা দেখি। এটা স্যার হয়তো বা ক্রিয়েট করে রাখছে, খেজুরের গুড় বাই আইটি বাড়ি। হ্যাঁ, এটা সম্ভবত আব্দুল কাদের স্যারই তৈরি করে রাখছে। ওয়ার্ডপ্রেসের একটা প্রবলেম আছে, আগে বেশিরভাগ মানুষ ওয়ার্ডপ্রেসেই ওয়েবসাইট বানাতো, এখনও বানায়। ওয়ার্ডপ্রেসের সহজ, খরচ কম, কিন্তু সমস্যা হলো এটা রিলোড হতে একটু সময় বেশি লাগে অন্য সব সিএমএস থেকে। যেমন শপিফাই খুব দ্রুত রিলোড হয়ে যায়, যেমন ঘরের বাজার কিন্তু শপিফাই দিয়ে করছে, দেখছেন কিনা আপনারা? ওই দিন হোয়াটসঅ্যাপে আমরা মনে হয় দেখছিলাম। আচ্ছা, স্যার যেটা করছে ওইটার মধ্যে কিছুই নেই, একবারে ফাঁকা। আচ্ছা, যাই হোক, এইখান থেকেও ক্রিয়েট নিউ ফানেল আপনারা তৈরি করতে পারবেন, অথবা ড্যাশবোর্ড থেকেও ক্রিয়েট নিউ ফানেল তৈরি করতে পারবেন। সো আগে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ডেমো ল্যান্ডিং পেজ চলে আসছে, হ্যাঁ, বাহিরের দেশের কনসেপ্ট অনুযায়ী। আমাদের ল্যান্ডিং পেজগুলো মূলত এরকম হয় না, বাংলাদেশিগুলো। এইটা মোটামুটি সুন্দর আছে, হ্যাঁ। এগুলো সব হলো ডেমো ল্যান্ডিং পেজ। সো আমরা এইখান থেকে কোনো ডেমো ইউজ করব না, চাইলে আমরা কোনো চেক আউট ফর্ম ইউজ করতে পারি এখান থেকে, তবু আমরা এখান থেকে নিব না আপাতত। আমরা একবারে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে তৈরি করব। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে ফানেলের একটা নাম দিতে বলবে। আমি নামটা দিয়ে দিলাম ফানেল ফর গ্রাফিক্স, এরকম একটা নাম দিয়ে দিলাম। ওকে, এরপরে ডিজাইন ইয়োর ফ্লো এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে 3টা অপশন আসবে। একটা হলো ল্যান্ডিং পেজ, একটা হলো চেক আউট পেজ, আর একটা হলো থ্যাংক ইউ পেজ। এই যে দেখেন, ল্যান্ডিং, সেলস ল্যান্ডিং, আর একটা হলো চেক আউট, আর একটা হলো থ্যাংক ইউ। এবং চেক আউটের মধ্যে একটা নোটিফিকেশন আছে, এরর নোটিফিকেশন। সেটা কি লিখছে? নো প্রোডাক্ট অ্যাসাইন। এটার মানে হলো যে আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাসাইন করি নেই। সো এখন কাট ফ্লোসের আসলে মূলত কাজ কি? কাট ফ্লোসের কাজ হলো আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে সাহায্য করবে, এবং আপনার যে চেক আউট ফর্ম আছে সেই ফর্মটা এখানে যদি ইউজ করেন, এখানে ইউজ করতে পারবেন, এই জন্যই দিছে আর কি। এইখানে ইউজ করে আপনি কাস্টমারের যে ডেটাগুলো আছে সেগুলো WooCommerce-এও নিতে পারবেন। প্লাস আপনার কতগুলো কনভার্সন হচ্ছে, এই যে দেখেন কতটা ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে সেটা আলাদাভাবে এইখানে দেখতে পারবেন। এটার জন্য আবার গুগল অ্যানালিটিক্স আলাদাভাবে সেট আপ করা লাগবে না। এরপরে আপনার কয়টা কনভার্সন হচ্ছে সেগুলোও এইখান থেকে আপনি দেখতে পারবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ একটা হলেই ভালো, মানে ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এই যে এরকম হলেই ভালো, যে কাস্টমার দেখবে প্রোডাক্টের ব্যাপারে, এইখানে দেখে শুনে সে নিচে এসে ডিসিশন নিবে এবং ডিসিশন নিয়ে অর্ডারটা করে ফেলবে। কিন্তু আমাদের কাট ফ্লোসের একটা কনসেপ্ট দিয়ে দিছে আমাদেরকে, যে কাস্টমার প্রথমে ল্যান্ডিং পেজে আসবে, এরপরে সে ল্যান্ডিং পেজ থেকে প্রোডাক্ট দেখে যে কোনো একটা বাটনে ক্লিক করবে, এরপরে সে চলে আসবে চেক আউট পেজে। ওই যে মনে আছে আমরা যেভাবে ওয়েবসাইটে অর্ডার দিই, ওয়েবসাইটের শুরুতে কি করে? অ্যাড টু কার্ট করে, এরপরে চেক আউট করে, এরপরে গিয়ে অর্ডারটা করতে হয়। সো ওই ফ্লোটাই এইখানে দিয়ে রাখছে, বাট আমরা কি করব? আমরা একটা ফ্লো কমিয়ে দিব, যাতে করে আমার অডিয়েন্স সরাসরি এই পেজেই আসে এবং এই পেজ থেকে অর্ডারটা করে চলে যেতে পারে। বুঝতে পারছেন কিনা বিষয়টা?
আমরা একটা পেজ অতিরিক্ত রাখবো না, মানুষ তাহলে বিরক্ত হতে পারে আমাদের উপর। আচ্ছা, এখন দেখেন এইটাকে যদি আমি এইখান থেকে ডিলিট করতে চাই, এই যে সেলস ল্যান্ডিং, এটাকে এখানে ক্লিক করে যে ডিলেটে ক্লিক করলে দেখবেন যে ডিলিট হবে না, বা অনেকেরটা হয়েও যেতে পারে। মূলত হবে না, হবে মানে না হওয়ার কারণ হলো যে আমরা কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত অ্যাড করিনি। আচ্ছা, চলে গেছে, যাক ভালো। এর আগে দেখছি যে চলে যেত না, ওইটা রয়ে যেত। এইখানে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করতাম এরপরে ডিলিট করলে চলে যেত। আচ্ছা, যেহেতু আগের প্রবলেমটা নাই, সো আমরা ওইটা ডিলিট করে ফেললাম। ডিলিট করে ফেলার পর চেক আউট ভিউতে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো প্রোডাক্ট কীভাবে অ্যাড করব? এইখানে দেখেন সেটিংস নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এখন আসতেছে না, একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের সামনে চেক আউট পেজে যা যা থাকে সব কিছু এখানে শো করতেছে, যদিও আমরা এখন বুঝতেছি না যে কোথায় কি আছে না আছে। তো শুরুতে আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করতে আসছি, আগে প্রোডাক্টটা অ্যাড করে দেখি। এই যে দেখেন প্রোডাক্টের এইখানে লেখা আছে যে ফাইন প্রোডাক্ট। এখন আপনি যেই প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেই প্রোডাক্টটা এইখানে লিখে সার্চ দিবেন। এখন ধরেন আমি মধু দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, আমি এখানে লিখলাম হানি। হানি লিখলে হানি কি আসবে? কেন আসবে না বলেন তো? আমার ওয়েবসাইটে নাই। হ্যাঁ, অনেকে এই ভুলটা করে যে স্যার আপনি তো এসএমডি লিখছেন, এসএমডির প্রোডাক্ট পাইছেন, আমি তো এসএমডি লিখতেছি এই জায়গায়, কিন্তু এসএমডির প্রোডাক্ট আসতেছে না। তো তারা হলো এই ভুলটা বুঝে না যে আমার আগে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। আর প্রোডাক্ট অ্যাড করা কালকে শিখছেন না আপনারা অ্যাসাইনমেন্টের মাধ্যমে। সো যে প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেটা আগে প্রোডাক্টে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন আমি এসএমডি লিখতেছি বাট আসতেছে না কেন? কালকে তো অ্যাড করেছিলাম না। ও, এই ওয়েবসাইটে আমি অ্যাড করে নিই। আচ্ছা, চলেন আমরা আগে একটু অ্যাড করে আসি। অল প্রোডাক্টসে যাই, অ্যাড নিউ প্রোডাক্টসে আসি। হ্যাঁ হ্যাঁ, গতকালকে মনে হয় যে জিহাদ ভাইয়ের ওয়েবসাইটে অ্যাড করা হয়েছিল, এই ওয়েবসাইটে করা হয়নি। আচ্ছা, আমরা এক কাজ করি, হ্যাঁ হ্যাঁ, ওইটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। হেলদি মিক্স। আচ্ছা, প্রোডাক্টের ইমেজ দিতে হবে। আমাদের লাইব্রেরিতে ইমেজটা আছে কিনা একটু দেখি। লাইব্রেরিতে সম্ভবত নাই, আমরা গতকালকে এইগুলো সব নিয়ে আসি এখানে। ছবি, হ্যাঁ, একটা হলো মেন ছবি থাকবে, নিচে আপনি আরও ছবি দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারবেন একাধিক ছবি একই প্রোডাক্টের। আচ্ছা, আমার এখানে স্লো করতেছে অনেক। আচ্ছা, সবাই ঢুকেন না, সবাই একসাথে কাজ করেন না। আমি আগে করি, আপনারা পরে ভিডিও দেখে করেন, তাহলে কারোটাই শেষ হবে না দেখা যায়, কারণ সবাই একসাথে এক সার্ভারে ঢুকতেছেন তো। সো এইটাও ধরেন আমাদের প্রোডাক্টের ইমেজটা আমরা পরে আবার ঠিক করে দিব। চাইলে ডেসক্রিপশন, তারপর হলো প্রোডাক্টের প্রাইস, গুরুত্বপূর্ণ বিষয়। প্রোডাক্টের প্রাইস যদি না দেন তাহলে কিন্তু আপনি ওই চেক আউট পেজটা বানাতে পারবেন না, চেক আউট ফর্মটা ঝামেলা করবে। হ্যাঁ, সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, 1 কেজি 100 টাকা। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগেই দেখতে পারবো যে কোথায় আছে এই অপশনটা। ওকে, আমাদের এইখানে আর কিছু আপাতত করা লাগবে না, আমরা এটা পাবলিশ করে দিই এই প্রোডাক্টটা, এসএমডি হেলদি মিক্স। আর আমরা যদি চাই প্রোডাক্টটার ইমেজ দেখি আসছে কিনা, আবার একটু দেখি। হ্যাঁ, আসছে। ওকে, এবার আপডেট দিয়ে দিই। আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমরা সরাসরি ফানেলসে চলে যাই, যে ফানেলসটা আমরা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্টের মানে ল্যান্ডিং পেজের উপর কিন্তু নাম্বার আছে, হ্যাঁ, সবাই এটা খেয়াল রাখবেন।
আচ্ছা, এই যে দেখেন দুইটা ফানেলস, একটা হলো ওই যে বাই ডিফল্ট স্যার যেটা তৈরি করে রেখেছিল, আর এটা হলো আমাদের ফানেলসটা, ফানেল ফর গ্রাফিক্স। আমি আবার এডিটে চলে আসলাম। এডিটে চলে আসার পর দেখব যে আমাদের দুইটা পেজ তৈরি করা আছে, একটা হলো চেক আউট পেজ আর একটা হলো থ্যাংক ইউ পেজ। সো চেক আউট পেজের বর্তমান অবস্থাটা কি আমরা যদি দেখতে চাই, এই যে দেখেন ভিউ স্টেপ, এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি দেখব যে একেবারে সাদা হয়ে আছে, তেমন কিছু নেই, হ্যাঁ, ফুললি সাদা। সো চলেন এখন কি করব, আমরা আগে প্রোডাক্টটা অ্যাড করব। সো আবার সেটিংস অপশনে চলে যাই, সবাই একসাথে করে না, হ্যাঁ, সবাই ওয়েবসাইটটা মানে কেটেই ফেলেন ট্যাব থেকে। আচ্ছা, এরপরে ফাইন প্রোডাক্টে আসবো, আসার পর এসএমডি যখন লিখবো তখন আমার সাজেশনে আইসা পড়বে এসএমডি প্রোডাক্টটা। আচ্ছা, এই যে চলে আসছে। এখন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে এইখানে আমার প্রোডাক্টটা শো করবে। আচ্ছা, এসএমডি হেলদি মিক্স। এখন বললেন যে 1 কেজি পরে কত গ্রাম, সেটা আপনি এখানে লিখেও দিতে পারেন, মানে এসএমডি হেলথ মিক্স 1 কেজি। এই যে দেখেন ওরা কি করছে, ওরা কয়েকটা ভেরিয়েন্ট করছে, একটা হলো 500 গ্রামের, একটা হলো কি 1 কেজির, আর একটা হলো মানে দুইটা প্রোডাক্ট একসাথে, হ্যাঁ নামের সাথে লিখে দিছে। এখানে মানে আলাদাভাবে ওই অপশনটা দেয় নাই, ওরা নামের সাথে লিখে দিছে যে 500 গ্রাম 1 কেজি, তারপর হলো একটা প্যাকেজ 1 কেজি আখের গুড় আর 1 কেজি হেলদি মিক্স। সো আপনারাও এইভাবে 3টা প্রোডাক্ট দিতে পারেন। 3টা প্রোডাক্ট দেওয়ার পর 3টাই এইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এবং ল্যান্ডিং পেজে একাধিক প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, মানে এইখানে আপনি এইখানে যদিও 3টা প্রোডাক্ট অ্যাড করছেন, এই যে এইখানটাতে যদিও 3টা প্রোডাক্ট অ্যাড করে থাকেন, কিন্তু এইখানে নিচে কিছু কাজ আছে, এইগুলো যদি না করেন তাহলে 3টা প্রোডাক্ট এখানে শো করবে না। সো এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব যে আরও একাধিক প্রোডাক্ট কীভাবে অ্যাড করে। ওকে, এখন কি করলাম, আমরা প্রোডাক্টটা অ্যাড করলাম, অ্যাড করার পর সেভ সেটিংসে ক্লিক করব, সেভ সেটিংস। ওকে, এখন দেখবেন যে আমাদের এইখানের যে ইয়াটা ছিল ওইটা চলে গেছে, হ্যাঁ, যে এররটা ছিল। আচ্ছা, এখন হলো আমাদের চেকআউট পেজটাকে এডিট করতে হবে। সো আমরা শুরুতে চলে যাব, এই যে দেখেন এডিট স্টেপে, এখানে চলে যাব। আচ্ছা, অনেক ধৈর্যের পরে আসছে। এখানে আসার পরে এইখানে দেখেন এইটা হলো ওই যে আমরা যে প্লাগইনসটা ইনস্টল করছি এলিমেন্টর, সেই প্লাগইনসটা আপনাদের ইনস্টল করা লাগবে না, বাই ডিফল্ট ওইখানে আছে আপনাদের। সো এখন আমরা এই পেজটাকে মানে এডিট করব। সো এডিট করার জন্য এইখানে দেখেন 4টা অপশন আছে, একটা হলো প্লাস চিহ্ন এরকম, একটা ফোল্ডারের মতো, আর 2টা অপশন, কারো 3টাও থাকতে পারে। এইগুলো আলাদা প্লাগইনসের কারণে এইখানে আসছে, আর এই 2টা অপশন এলিমেন্টরের। সো আমাদের এই 2টা অপশনে আপাতত কোনো কাজ নাই। আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে শুরুতেই এই প্লাস বাটনে ক্লিক করব। শুরুতেই প্লাস বাটনে ক্লিক করার পর আমাদেরকে বলবে যে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, মানে আপনি যে স্ট্রাকচারটা দাঁড় করাবেন সেটা লেআউটটা কীরকম হবে। 2টা লেআউট আছে, যারা কোডিং টোডিং করছেন তারা হয়তো বা জানেন, যারা আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখছেন। ফ্লেক্স বক্স একটা, আর একটা হলো গ্রিড। এখন 2টার পার্থক্য কি, পার্থক্য আমাদের আপাতত জানা লাগবে না। মূলত আপনারা ফ্লেক্স বক্স দিয়েই ডিজাইনটা করবেন, কারণ আগে গ্রিড ছিল, ফ্লেক্স বক্স হলো নতুন আসছে। ফ্লেক্স বক্স হলো অনেকটা রেসপন্সিভ হয়। রেসপন্সিভ জিনিসটা কি, আপনি যেটা আপনার ডেস্কটপে এডিট করতেছেন কম্পিউটারে, সেটা তো ফোনে এরকম দেখা যাবে না, তাই না? ওইটা আবার আরেকভাবে দেখাইতে হবে। সো ফ্লেক্স বক্স দিয়ে করলে হয় কি, ডেস্কটপেরটা আর ফোনেরটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। সো আচ্ছা, আমরা আগে শুরু করি, এরপর দেখি আস্তে আস্তে কথা বললে বোঝা যাবে যে ফ্লেক্স বক্স কেন ইউজ করতেছি। সো ফ্লেক্স বক্সে চলে যাওয়ার পর আমরা একটু খেয়াল করি যে এই যে এসএমডি ওরা কি করছে, ওরা কয়েকটা সেকশনে ওদের এডিটটা করছে। তো প্রথম যে সেকশনটা আছে এটা দেখেই আমরা বুঝতে পারতেছি, কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালার ফুললি সবুজ। তার মানে বোঝা যাচ্ছে যে এরকম একটা বক্সের মতো ওরা নিয়েছে, সে বক্সের মধ্যে একটা হেডলাইনের মতো একটা এলিমেন্ট রাখছে। এলিমেন্ট মানে কি, একটা জিনিস, এলিমেন্ট। সো একটা এলিমেন্ট রাখছে কি হেডারের মতো, যে একটা হেডিং দেখাচ্ছে বড়। এরপরে এটা কি, একটা বাটন, এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে।
তারা একটা বাটন দিছে, এরপরে তারা একটা ভিডিও অ্যাড করছে এবং ভিডিওটা ইউটিউব থেকে অ্যাড করছে। এরপরে সেকশনটা এখানে শেষ হয়েছে এবং শেষের এইখানে একটা ঢেউয়ের মতো এরকম একটা ডিজাইন করছে। সো এতটুকুই আমরা করব। তার মানে বুঝলাম যে ওরা একটা বক্সের মধ্যে এই কাজটা করছে। সো ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা বক্স দেয় যেটাকে বলে কন্টেইনার, এবং এইখানে যা দেখতেছেন সেগুলা সবই কন্টেইনার। এখন আপনাকে বলতেছে যে আপনি কি একটা কন্টেইনার নিয়ে কাজ করবেন এবং নাকি দুইটা কন্টেইনার নিয়ে কাজ করবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে দুইটাই তো একই কন্টেইনার। একটা হলো আপনি যত এলিমেন্ট এইটার মধ্যে রাখবেন সব একটার নিচে আরেকটা যাবে, একটার নিচে আরেকটা, আর এইটা হলো ডানে ডানে বা বামে বামে যাবে এরকম। সো আপনি কি দুইটা এলিমেন্ট নিতে চান কিনা, হ্যাঁ দুইটা বক্স নিতে চান কিনা, নাকি একটা বক্স নিতে চান 30% আর একটা 70%, কীরকম নিতে চাচ্ছেন। সো আপাতত আমরা প্রথমটাই নিব, তো প্রথমটা নিলাম। নেয়ার পরে আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে দেখেন একটা বক্স কিন্তু আসছে, এই যে উপরে দেখা যাচ্ছে কি একটা বেগুনি কালার দাগ আসছে, কিন্তু দাগটা দেখেন ফুল মানে আমার মনিটর নিয়ে পায় নাই। আমি যদি এটাকে একটু চাপিয়ে দিই আমরা, ও আচ্ছা একবারই চলে গেছে, দেখা যাচ্ছে না। আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে দেখা যাবে। সো আমি কি করব, যদি এইটাকে এই কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এইটাতে আগে ক্লিক করব, মানে এইটাকে আগে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করাই আছে। সিলেক্ট করার পরে এইখানে দেখেন তিনটা নতুন অপশন আসছে, এতক্ষণ এটা ছিল না। একটা আসছে লেআউট, একটা আসছে স্টাইল, আর একটা হলো অ্যাডভান্স। সো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে সবসময় মনে রাখবেন এই স্টাইলের মধ্যে আমি এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাব। সো এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরই দেখেন যে দেয়া আছে কি ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ড টাইপ দেয়া আছে যে আপনি কি নর্মাল ব্যাকগ্রাউন্ড দিবেন নাকি হুবার্ড দিবেন। হুবার্ড কি জিনিস আমরা পরে জানবো। তো ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আছে ক্লাসিক, গ্রেডিয়েন্ট, তারপর হলো ভিডিও দিতে চাইলে ভিডিও দিতে পারবেন, আর যদি স্লাইড শো দিতে চান স্লাইড শো দিতে পারবেন। সো আগে ক্লাসিকটা আমরা দেখি। ক্লাসিকে ক্লিক করলাম, ক্লিক করার পর বললো যে তুমি কি ইমেজ দিতে চাও। আমি বলবো না, ইমেজ না, আপাতত আমি কালার দিতে চাচ্ছি। সো কি কালার দিতে চাচ্ছি, আমাদের এসএমডি যে কালার ইউজ করছে সেটাই আমরা দিতে চাচ্ছি। সো কালার কোড কিভাবে নিতে হয় আপনারা কি জানেন, যে কোথাও থেকে যদি কালার কোড নিতে চাই দুইটা সিস্টেম আছে। একটা হলো এই যে দেখেন এক্সটেনশন ইউজ করা যায়, কালার জেল্লা, এরকম অনেক এক্সটেনশন আছে। আরেকটা হলো ডাইরেক্ট রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে ব্যাকএন্ডে সেই কোডগুলো এখানে এসে পড়বে, এবং এইখান থেকে আমি দেখতে পারবো যে ওদের এই এলিমেন্টে যে স্টাইলটা করছে ওরা কি কালার দিছে। সো যারা কোড বোঝেন না তাদের এইখানে আসার কোনো দরকার নেই, হ্যাঁ আরও মানে আপনাদের কাছে আনইজি লাগবে বিষয়গুলো। সো আমরা কালার জেল্লা দিয়ে আপাতত কাজ করব, কিন্তু যারা চান যে হ্যাঁ আমি কোড মোটামুটি বুঝি তাদের ক্ষেত্রে বলবো যে আপনি কি করবেন, যেই সেকশনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সেকশনটাকে আগে সিলেক্ট করবেন। এইখান থেকে সিলেক্ট করার পরে আপনি এই স্টাইলের মধ্যে কালারটা খুঁজে পাবেন। হ্যাঁ স্টাইলের মধ্যে আপনি যদি একটু নিচে আসেন ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে, ব্যাকগ্রাউন্ড আমারই খুঁজতে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা, এইভাবে করাটা অনেকটা মানে মুশকিল, মানে খুঁজে পাওয়াটা একটু টাফ আর কি, কোথায় ব্যাকগ্রাউন্ডটা থাকে। এই যে এখানে হ্যাঁ কোডিংয়ের মধ্যে কালার সার্চ দেওয়া যাবে। আমরা যদি এরকম সার্চ দিই যে ব্যাকগ্রাউন্ড কালার, ও সরি টেক্সটের মধ্যে চলে গেছে, এটা স্টাইলের মধ্যে থাকবে। ও আচ্ছা, এইখান থেকে আমরা আপাতত না করি, আমরা সব কিছু যদি এইখান থেকে নিতে চাই ঝামেলা পড়ে যাব আর কি। এইখানে আমরা না আসি, আমরা এক কাজ করি, আমরা কালার জেল্লা দিয়ে আপাতত কাজ করি। এই যে দেখেন এক্সটেনশন আছে, এক্সটেনশন থাকতে এখন আর কেন কষ্ট করব। সো এক্সটেনশনটা এখান থেকে সিলেক্ট করলাম। আপনাদের যেহেতু গ্রাফিক্স ডিজাইন করেন আপনাদের মনে আছে এক্সটেনশনটা, এটা না থাকলে আচ্ছা নামায় নিন। সো এখন দেখেন এই এক্সটেনশনটা কি করব, এখান থেকে আমি যেই জায়গাটা সিলেক্ট করব ওই জায়গার কালার যে কোড আছে সেই কোডটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন কপি হয়ে গেছে সেই কালার কোডটা, বুঝতে পারছেন। এই যে আবার যদি এখান থেকে করি
ক্লিক করলাম, এই সবুজ কালারটার যে কোড আছে সেটা কপি হয়ে গেছে। সো কপি হওয়ার পর আমি আমার এডিট প্যানেলে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এইখানে কালার কোড দেওয়া যায়। সো এইখানে আমি আগে যে কালার কোডটা ছিল সেটা এইখান থেকে সরিয়ে ফেলবো, সরিয়ে আমাদের যে কালার কোড কপি হয়ে আছে সেটা এখানে পেস্ট করে দিব। সো দেখেন আমাদের কালারটা কি এখানে চলে আসছে। এখন যদি আমরা একটু এটাকে ছোট করে দেখি, আচ্ছা এটাকে পাবলিশ করতে হবে। হ্যাঁ, কালার পরে চেঞ্জ করা যাবে যে কোনো। আবার যদি মনে হয় যে না এই কালারটা ভালো লাগতেছে না, আবার এখান থেকে এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন এই যে এখান থেকে। ঠিক আছে, তো এখন আমরা আমাদের কালারটা দিই। এইবার আমরা একটু দেখি যে এখন জিনিসটা দেখতে কেমন হয়েছে। সো এটা ছিল আমাদের সেই এডিট প্যানেল। এটাকে যদি একটু রিলোড করি তাহলে দেখতে পারবো। কি হলো দেখতে পারলাম না কেন? প্রিভিউতে আসি, পাবলিশ তো করলাম আমরা। আজকে অনেক অনেক ঝামেলা দিচ্ছে, একবারে পুরো ব্রোকেন হয়ে গেছে। তো এখানে পাবলিশ তো হয়েছে, ওকে পাবলিশ হয়েছে, বাট এখানে আসতেছে না। আচ্ছা কেন আসতেছে না এটা পরে দেখবো, আপাতত আমরা এডিটিংটা সম্পূর্ণ করি। ওকে, এখন অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনি যে কালারটা করছেন সেটা ফুল উইথ নিয়ে আসবে না, অল্প কিছু আসছে। দেখবেন যে অনেকখানি জায়গা এরকম সাদা সাদা রয়ে গেছে। এই যে দেখেন এই সাইডেও সাদা রয়ে গেছে। সো এটার কারণ হলো যে আমরা যে লেআউটটা নিয়ে কাজ করতেছি সেইটাকে আমার ফুল থিমে দিতে হবে। সো ফুল থিমে কিভাবে আমি এই লেআউটটা দিব সেটা হলো এই যে দেখেন আমাদের একটা অপশন আছে সাইট সেটিংস নামে, এইখানে আসবো। ও না সরি, এই সেটিংসে আসবো না, আমরা এই সেটিংটাতে আসবো। এই যে পোস্ট সেটিংস, এইখানে আসবো। সাইট সেটিংসে না, পোস্ট সেটিংসে আসার পরে রিলোড নিতে এত সময় লাগতেছে। আসছে, আচ্ছা আসার পরে এই যে দেখেন লেআউট নামে একটা অপশন আছে, লেআউট সেটিংস, এইখানে আসবেন। আসার পরে ডিফল্ট পেজ লেআউট, এইখানটাতে আপনি করে দিবেন এলিমেন্টর ফুল উইথ। এইটা সবার ক্ষেত্রে লাগবে না, যাদের দেখবেন যে আপনি ডিজাইন করছেন কিন্তু সাইডে এখনও সবুজ হয় নাই বা ফুল উইথটা পায় না, ফুল কালার পায় না, তারা এটা করে নেবেন এলিমেন্টর ফুল উইথ। ওকে, এরপরে সেভ চেঞ্জেস দিবেন। এটা মনে হয় সবারই করা লাগবে, সবার ক্ষেত্রে মানে সবারই বাই ডিফল্টটা হয়ে থাকে আর কি। হ্যাজ বিন আপডেটেড। ওকে, ব্যাক টু এডিটর চলে আসলাম। ওকে, এখন আমরা যদি একটু রিলোড করি দেখব যে আমাদের এটা এখন ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, বাট কেন যে হচ্ছে না, আজকে কি যে হয়েছে এটার আল্লাহ ভালো জানে। ভাই আপনারা সবাই বের হয়ে যান আপাতত, এরকম হয় সবাই একসাথে যদি কাজ করি এরকম আপনার ক্র্যাশও করতে পারে। সেম ডাটাবেস থেকে করা, সেম হোস্ট থেকে করা। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে স্ট্রাকচার নামে এটা আপনাদের এই যে দেখেন এটা উপরে গেছে নিচে পর্যন্ত আনা যাচ্ছে না। এত বাগ আগে ছিল না, এটা কিসের জন্য হচ্ছে আল্লাহই ভালো জানে। আপনারা কেউ কাজ করেন না, আপাতত ব্যাকগ্রাউন্ডটা দিলাম। আচ্ছা আমি আগে যতটুকু পারি কাজ শেষ করি, এরপরে দেখি যে স্যারের সাথে বসবো না কি প্রবলেম এটার মধ্যে। আমি এখন কি করব, ওদের মতো একটা হেডিং ইউজ করব। সো হেডিং যদি ইউজ করতে চাই, এইখানে দেখবেন এলিমেন্টরের মধ্যে অনেকগুলো এলিমেন্টস আছে। যে এলিমেন্টস আমার দরকার সেই এলিমেন্টস যদি আমি এখান থেকে খুঁজে না পাই, আমি কি করব, সুন্দর করে এখানে এসে লিখব যে হেডার। এই যে দেখেন হেডার বা হেডিং। সো হেডিং লিখছি পর এইখানে একটা হেডিং নামে এলিমেন্টস আইসা পড়ছে। সো এটাকে কি করব, এখান থেকে সুন্দর করে ধরে এখানে ছেড়ে দিব। সো ছেড়ে দিলাম, লেখাটা কেমন জানি আসছে, আমাদের আনইজি লাগতেছে দেখতে। সো আমরা কি করব, লেখাটা এখন ঠিক করব। লেখাটা এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি। এই যে ওদের যে লেখাটা প্রোটিন সমৃদ্ধ সুপার মিক্স, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন হেডিং যে এলিমেন্ট আছে এটাকে এডিট করব। হেডিংটাকে সিলেক্ট করলাম, হেডিংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন টাইটেলের মধ্যে যা লিখবো তাই এখানে শো করবে। সো টাইটেলের মধ্যে লিখলাম হেলদি সমৃদ্ধ সুপার মিক্স। সো এইটা দেওয়ার পরে এখন লেখাটা একবারে চেপে আছে। সো এইটাকে আগে আমার মিডলে আনতে হবে।
সো মিডলে নিয়ে আসি, মিডলে আনতে হলে আমাকে স্টাইলে আসতে হবে, আসার পর অ্যালাইনমেন্ট এখান থেকে মিডল করে দিলাম। এরপরে ওরা যে টেক্সট কালার দিছে, টেক্সট সাইজ দিছে, সেগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি যে কি টেক্সট কালার দিছে। এই যে দেখেন ফন্ট সাইজ দিছে এখন কত, 28 পিক্সেল, তাই না? এটা কিন্তু 28 পিক্সেল না, এটা আরও বেশি। যখন আমরা এটাকে ছোট করলাম তখন আর কি এরকম দেখাচ্ছে। এই যে দেখেন এখন কত হয়ে গেছে, 35 পিক্সেল। তার মানে এইটা যদি আমি আরও বড় করি, আরও বড় হবে টেক্সটের সাইজটা। সো আমরা আমাদের একটা ধারণা অনুযায়ী আপাতত একটা টেক্সট সাইজ দিয়ে দিব। সো আমাদের এই টেক্সট সাইজ দিতে হলে কোথায় আসতে হবে, টাইপোগ্রাফিতে আসতে হবে। এই যে দেখেন টাইপোগ্রাফিতে আসার পর ফন্ট ফ্যামিলি এইখানে দিতে হবে, আর ফন্ট সাইজ এইখানে দিতে হবে। সো ওরা যে ফন্টটা ইউজ করতেছে সেটার নাম হলো হিন্দ শিলিগুড়ি। এটার সাথে আপনারা পরিচিত সম্ভবত। আচ্ছা, হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাইজটা এখান থেকে করে দেব 46। আমার মনে হয় যে 46 ছিল এর আগের বার যখন করছিলাম। আচ্ছা, এখন মোটামুটি বড় দেখা যাচ্ছে, ওদের মতোই বড় দেখা যাচ্ছে। এরপরে টেক্সটের কালারটা চেঞ্জ করব। টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করে, টাইপোগ্রাফির নিচেই আপনারা দেখতে পারবেন যে টেক্সট কালার নামে একটা অপশন আছে। টেক্সট কালার এই যে টেক্সট কালার দেখছেন না, চোখে পড়তেছে না। ওকে, এইখান থেকে ওরা কি করছে, সাদা কালার দিছে। সো আমরা কি করলাম, ওদের মতো সাদা করে দিলাম। এখন আমাদেরকে মনে হচ্ছে যে অনেকটা চেপে আছে ডিজাইনটা। সো এইটাকে আমরা যদি মানে আরও বড় করতে চাই, মানে উপরে নিচে যাতে জায়গাটা খালি হয় সেটা যদি করতে চাই, আপনাদের ডিজাইনারদের ভাষায় কি দেয়া যায় বলেন তো? উপরে নিচে আমি যদি জায়গা ফাঁকা করতে চাই, কারণ লেখাটা তো কি আছে, অনেকটা চেপে আছে উপরের দিকে। হ্যাঁ, মানে মার্জিন বা পেডিং আমি দিয়ে কি করতে পারি, লেখাটাকে আমার ওই উপরের থেকে নিচে নিয়ে আসতে পারি। সো আমি উপরে মার্জিন দিব। এখন মার্জিন দিতে হলে আমাদের আসতে হবে অ্যাডভান্সের মধ্যে। এই যে অ্যাডভান্সে আসার পর দেখবেন যে মার্জিন, প্যাডিং এই দুইটা অপশনই আছে। সো এখন আমি চাচ্ছি যে আমি মার্জিন দিব 50 পিক্সেল। সো এখন দেখেন লেখাটা কি হয়েছে, অনেকটা মিডলে চলে আসছে এবং ডিজাইনটা অনেক বড় দেখা যাচ্ছে। ওরা সম্ভবত এখানে 50 পিক্সেলে দিছে, আমরা ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারবো। সো আপাতত এতটুকু যখন করার পর আমার মনে হলো যে না, আমার উপরে শুধু মার্জিন দিলে হবে, নিচে সাইডে সব দিকে মার্জিন পড়ে গেছে, এটা আমার প্রয়োজন নাই। যদি একদিকে আপনি মার্জিন বা প্যাডিং দিতে চান তাহলে এইখানে দেখবেন যে একটা কি বলে এটাকে, চেইনের মতো একটা অপশন আছে, তাই না? হ্যাঁ, লিঙ্ক। এই লিঙ্কটাকে এখান থেকে ছুটিয়ে দিবেন। ছুটিয়ে দিয়ে এখন দেখেন টপ, রাইট, বটম, লেফট সব দিকেই কি করা যাবে, আলাদাভাবে মার্জিন দেওয়া যাবে। এখন আমি চাচ্ছি টপে মার্জিন আরো বাড়াতে। এই যে দেখেন বাড়তেছে। বুঝতে পারছেন না বিষয়টা? এখন দেখেন আমি যদি চাই বটমে মার্জিন বাড়াতে, এই যে দেখেন কমতেছিল, বটমেও আলাদাভাবে আমি মার্জিন, প্যাডিং এগুলো বাড়াতে পারবো। সো এখন আমি কি করব, আমি আপাতত 85 রাখি। এরপরে ওরা কি করছে, একটা বাটন অ্যাড করছে। সো চলেন আমরা একটা বাটন অ্যাড করি আমাদের এখানে। সো বাটন কোত্থেকে পাবো, বাটন এই যে অ্যাড এলিমেন্টে যখন ক্লিক করব আমাকে আবার এই প্যানেলে নিয়ে আসবে। আসার পরে আমি এখান থেকে বাটন খুঁজবো, অথবা যদি খুঁজে না পাই তাহলে এইখানে বাটন নামে একটা অপশন আছে, বাটন লিখবো আর কি। বাটন, এই যে বাটন লিখলাম, বাটন নামে এলিমেন্টসটা এসে পড়ছে। সো সুন্দর করে বাটনটাকে এইখানে বসায় দিব। বসায় দেওয়ার পর দেখেন বাটনটা সাইডে চেপে আছে এবং খুব ছোট দেখা যাচ্ছে। আমি আগে এটাকে মিডলে নিয়ে আসবো। সো মিডল আনতে কি করব, স্টাইলে আসব, পজিশন, সেন্টার করে দিব। আচ্ছা, এরপরে এটা পুরাতন এলিমেন্ট নাকি নতুন এলিমেন্টর আমি বুঝতেছি না। মানে আগে যে এলিমেন্টরে কাজ করতাম ওইটা দেখতে এরকম না, এই নতুন ওয়েবসাইট আপনাদেরকে দিছে। আগের ওয়েবসাইট অন্যরকম ছিল, আগের ওয়েবসাইটটা এই যে এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন এই বাটনটা তো আনলাম, কিন্তু বাটনের কালার যেটা সেটা ওদের মতো রাখতে চাই। সো কি করব, আমি ইন্সপেক্ট এলিমেন্ট অথবা এই যে কালার জেল্লা দিয়ে কি করব, বাটনের উপর থেকে কালারটা কপি করে নিয়ে আসবো, কালার কোডটা। সো এখন এই বাটনের কালার যদি দিতে চাই আমি চলে আসব স্টাইলের মধ্যেই, স্টাইল থেকে এই যে দেখেন কালার নামে একটা অপশন আছে। সো কালারে এসে আমি বাটনের কালারটা এখন কপি করে বসিয়ে দিলাম, বাস ওদের মতো কি কালারটা হয়ে গেল। এখন টেক্সট ওরা যা দিছে সেটা আমরা দিতে চাই। সো ওরা কি করছে, অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন, এবং বাটনটাতে ক্লিক করলে দেখেন আমাদেরকে ফর্মের মধ্যে নিয়ে আসে। সো আমরা আগে বাটনের টেক্সটটা ঠিক করি।
টেক্সটটা কপি করে নিয়ে আসি এইখান থেকে। এই যে দেখেন বাটনের টেক্সট এখান থেকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই কন্টেন্টের মধ্যে এই যে ক্লিক হিয়ার লেখা, তাই না, টেক্সট ক্লিক হিয়ার, এইখানেই বাটনের টেক্সটটা লিখতে হয়। সো এইখানে আমরা করে দিব অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন, বাস ওদের মতো বাটনটা হয়ে গেল। এরপরে বাটনটাকে আমি চাচ্ছি বাটনের যে লেখাটা ওদের মতো বড় করতে, অনেক ছোট হয়ে আছে। সো চলেন এটা বড় করি। বড় করব কোত্থেকে? টাইপোগ্রাফি থেকে। টেক্সট নিয়ে বড় ছোট করতে হলে টাইপোগ্রাফিতে চলে আসবেন। এই যে দেখেন মোটামুটি কিন্তু বড় হয়েছে। এরপরে মনে হচ্ছে কি মনে হচ্ছে, হিন্দ শিলিগুড়ি দিব, তাই না, হিন্দ শিলিগুড়ি এখান থেকে এই যে করে দিলাম হিন্দ শিলিগুড়ি। এরপর টেক্সটটাকে আর একটু বড় করি এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে ওদের বাটনটা কি করছে, চারোদিকে একটু আপনার চ্যাপটা করে দিছে, তাই না, রাউন্ড, মানে এটাকে বলে রেডিয়াস করে দিছে চারো সাইড দিয়ে। সো রেডিয়াস যদি আমরা করতে চাই আমরা একটু নিচে চলে আসব। আর আরেকটা বিষয় হলো যে এটাকে একটু বোল্ড করা গেলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা, বোল্ড করবেন কিভাবে, এখানে উইথটা আপনি বাড়ায় দিবেন। উইথ আমরা এখান থেকে 700 দিই। ওকে, মোটামুটি ওদের মতো দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হলো যে বাটনের নিচে অনেক স্পেস ছিল ওদের, কিন্তু আমাদের এখানে স্পেস নাই। এবং আমরা যদি স্পেস দিতে চাই তাহলে কি করব, ওই যে মার্জিং প্যাডিংয়ের যে বিষয়টা আছে সেখানে চলে আসব। সো এইখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটু মার্জিন নিচে বাড়িয়ে নিই, মার্জিন নিচ থেকে একটু বাড়িয়ে নিই। এরপরে আমরা ভিডিও অ্যাড করবো, আরও কাজ আছে আমাদের। ওকে, এতটুকু মার্জিন বাড়িয়ে নিলাম। পরবর্তীতে আমরা চাইলে এগুলো কিন্তু আবার আগের মতো করতে পারবো। এখন আমার বাটনটাকে ওদের মতো রেডিয়াস করতে হবে। সো রেডিয়াস যদি করতে হয় তাহলে আপনি স্টাইলে আসবেন। স্টাইলে আসার পর দেখেন বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে, তাই না, এবং বর্ডার টাইপটা কি, আমরা এখান থেকে বর্ডার টাইপ সলিড করে দিতে পারি। আর বর্ডার উইথ, আচ্ছা বর্ডার উইথ সলিড টলিড কিছু করা লাগবে না, আমরা আপাতত এটাকে এইভাবেই রাখি। আমরা বর্ডার রেডিয়াস করে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিব ধরেন 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল দেওয়ার পর মোটামুটি ওদের মতো চারোদিকে চ্যাপটা হয়ে গেছে, এই যে দেখেন। সো এখন আমরা যতটুকু করছি অতটুকু করে সেভ দিই। আচ্ছা, আমরা ভিডিওটাও একটু অ্যাড করি। ভিডিও কিভাবে অ্যাড করবেন, এখানে আসবো, আবার আসার পর ভিডিও লিখে সার্চ দিব, এই যে ভিডিও এসে পড়ছে। সো এই ভিডিওটা নিয়ে এইখানে ছেড়ে দিব। সো এখন যে ছেড়ে দিলাম ভিডিওটা দেখেন কি আসছে না আসছে বোঝা যাচ্ছে না, এবং অনেক বড়ভাবে আসছে। সো আগে ভিডিওর যে সাইজটা আছে এটাকে ঠিক করবেন। এটার সাইজটা ঠিক করবো কোত্থেকে, স্টাইলে আসবো। এখন আছে কত রেশিওতে, 60:9। সো আমরা 60:9ও রাখতে পারি। ওরা কতটুকু রাখছে, ওরাও 60:9ই রাখছে, কিন্তু এটাকে আরও ছোট করে দিছে। সো আমরা এটাও ছোট করে দিতে পারবো। আমরা ছোট করব হলো আপনার কন্টেইনারে আসব, কন্টেইনার থেকে লেআউট, আচ্ছা এখান থেকে না, আমাদের অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে এসে এটার উইথ, এই যে উইথ ডিফল্ট দেয়া আছে, আমরা ফুল উইথ আগে দিব। এই যে ফুল উইথ করে দিব। করার পরে কাস্টম নামে একটা অপশন আছে, কাস্টমই ডাইরেক্ট আছে। দেখেন এটা একটু আমার কাছে ধোকা লাগতেছে কেন, এই প্লাগইনসটা হলো নতুন, মানে আমরা যেটা আগে ইউজ করতাম ওইটা আগে ফুল উইথ করে পরে কাস্টমাইজ করতে হতো, কিন্তু এখানে সরাসরি কাস্টমাইজ দিয়ে দিছে। সো এখন দেখেন এইটা আমরা আমাদের মন মতো, ওরা যতটুকু বড় করছে ততটুকু করে আমরা যদি চাই এটাকে আবার মিডলে নিয়ে আসতে পারবো। সো আমার মনে হলো যে এতটুকুই ছিল ওদের ভিডিওটা। হ্যাঁ, এই যে দেখেন এইটার মতোই, বা আর একটু ছোটো বড়ো হতে পারে, আপনি আপনার মন মতো এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর এখন এই এলিমেন্টটাকে আমার মিডলে নিয়ে আসতে হবে। সো মিডলে আনবো কিভাবে, সেন্টার, এই যে দেখেন নিচেই আছে অ্যালাইন সেলফ, এটা কি করলাম, সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর ওদের এইখানে নিচে দেখেন অনেকখানি জায়গা কি আছে, ফাঁকা আছে, তাই না। সো কি করতে পারি আমরা, এটাকে আমরা নিচে মার্জিন দিতে পারি, অথবা আমরা যদি চাই আমরা একটু প্যাডিং দিয়েও কাজ করি। প্যাডিং যদি আমি 50 পিক্সেল দিই, দেখেন মোটামুটি নিচের জায়গা কি ছেড়ে দিছে। মার্জিন এবং প্যাডিং এই দুইটার পার্থক্য কি আপনারা বোঝেন? ডিজাইনারদের বোঝার কথা, কিন্তু মার্জিন প্যাডিং কি। এখন এই যে ভিডিওটা, ওরা যে ভিডিও দিছে সেটাই আমরা দিতে চাই। হ্যাঁ, ওরা কি ভিডিও দিছে, ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে দিছে। সো আমরা চলেন এই ভিডিওটা ইউটিউব থেকে দেখি। এই যে দেখেন ইউটিউবে এই ভিডিওটা ওরা দিছে, এরপরে ওইটা লিঙ্ক করে দিছে আর কি। সো আমরাও কি করব, আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভিডিও ইউটিউবে ছাড়বো। ইউটিউবে ছাড়ার পরে এই যে প্রোডাক্টের লিঙ্কটা আছে
সেটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে আমাদের যে এডিটিং প্যানেল আছে সেই প্যানেলে আসবো। আসার পরে আমাদের যে ভিডিও এলিমেন্ট সেটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট আসে আগে থাকি, তো আমরা কন্টেন্টে চলে আসব। কন্টেন্টে আসার পর দেখবেন এখানে একটা লিঙ্ক নামে অপশন আছে। সো এই লিঙ্কটা কি করবেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন। সো যখন চেঞ্জ করে দিয়েছেন দেখেন ওদের সেই ভিডিওটা এসে পড়ছে। এখন ওদের মতো সরাসরি মানে হুবহু হয়তো বা ডিজাইনটা হয় না, কিন্তু কাছাকাছি হয়েছে। এটা আমরা মানে একটু যদি সময় নিয়ে করি, আমরা তো খুব তাড়াহুড়া করে করলাম, আবার অনেক প্রবলেমও হইলো। আমরা যদি একটু সময় নিয়ে করি হুবহু এটার মতোই কিন্তু করা যাবে। ঠিক আছে, মার্জিং প্যাডিং আমরা ওইভাবে দিব, এই যে এইখানে অল্প জায়গা খালি রাখবো, এখানে অল্প জায়গা খালি রাখবো। এরপরে দেখেন ওরা কি করছে, এই যে এইখানে একটা বর্ডার দিছে এবং বর্ডারের কালারও দিছে। সো আমরাও যদি চাই আমাদের ভিডিওর চারো সাইডে বর্ডার দিতে পারবো। কিভাবে, আমরা স্টাইলে চলে আসব, সরি স্টাইলে না, ভিডিওর ক্ষেত্রে আপনার চলে আসতে হবে অ্যাডভান্সে যদি বর্ডার দিতে চান। অ্যাডভান্সে আসার পরে এই যে দেখেন বর্ডার নামে একটা অপশন আছে, এখানে আসতে হবে। আসার পরে বর্ডার টাইপ ওরা কি দিছে বলেন তো, সলিড কালার দিছে, সলিড দিব। এবং বর্ডার উইথ ধরেন 2 পিক্সেল দিছে। সো আমরাও 2 পিক্সেল দিলাম। এখন কথা হলো দেখেন আমাদের যে বর্ডারটা সেটা এইখান থেকে শুরু হয়ে এই যে এইখান পর্যন্ত চলে আসছে, তাই না? এটা কেন আসছে বলেন তো? কারণ একটু আগে আমরা কি করছিলাম, আমরা লেআউটে বটমে মার্জিন দিয়েছিলাম। সো মার্জিন দেওয়ার কারণে এই জিনিসটা এরকম হয়ে গেছে। তো আমরা কি করব, এইখানে কোনো মার্জিন দিব না। এখন মার্জিন না দেওয়ার কারণে আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো ওই যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার বরাবর হয়ে গেছে, তাই না? এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব? পিছনেরটার কি করব, আমরা প্যাডিংটা বাড়িয়ে দিব। পিছনের যে আমাদের কন্টেইনার আছে, সো এইটার প্যাডিংটা আমরা শুধু বটমে বাড়িয়ে দিই, তাহলেই হবে। বটমে 20 পিক্সেল করে দিলাম। সো এখন দেখেন একটু জায়গা খালি হয়েছে, 20 না, আমাদের হয়তোবা প্রায় 50 বা 60 এরকম দিতে হবে। ওকে, 60 পিক্সেল আমরা ব্যাকগ্রাউন্ডের যে প্যাডিং ছিল সেটা বাড়িয়ে দিলাম। ওকে, এরপরে আসি আমাদের যে সলিড কালার দেওয়া হয়েছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, সেই সলিড কালারটা আমরা ওদের মতো একটু চেঞ্জ করে দিই। তো নিচে চলে আসি, নিচে চলে আসার পর এই বর্ডারে আসলাম, আমরা বর্ডার উইথ দিছি 2 পিক্সেল। আপনাদের চোখে যদি না পড়ে আমি একটু বাড়িয়ে দিই, 5 পিক্সেল দিই। 5 পিক্সেল দিলাম। এরপরে বর্ডার কালার ওরা সম্ভবত গ্রিনের মধ্যে একটা লাইট কালার দিছে, এই যে এরকম একটা কালার দিছে, বা হলুদ মনে হয়, কি দিয়েছে একটু দেখি, হলুদ টাইপের দিয়েছে, গ্রিনের কাছাকাছি আর কি। সো আমরা চাইলে ওরকম ওদের মতো করে দিতে পারি। আমাদের উইডটা একটু কমিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। ওকে, উইডটা 2 পিক্সেল দিলাম এবং বর্ডার কালারটা এইরকম কিছু একটা দিই, তাহলে বোঝা যাবে। ওকে, এখন আসেন আমরা যতটুকু করছি অতটুকু যদি সেভ দিই তাহলে এখানে দেখতে পারবো। আরেকটা বিষয় হলো ওরা নিচে একটা কি করছে, নিচে একটা ডিজাইনের মতো ঢেউ দিছে এবং এইখানে রেডিয়াস করে দিছে ভিডিওটা। সো ভিডিও রেডিয়াস কিভাবে করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড বা বর্ডার, কি জানি বর্ডারের মধ্যে থাকবে নাকি, আচ্ছা বর্ডারের নিচেই রেডিয়াস আছে, তাই না? এই যে বর্ডার রেডিয়াস এইখানে 20 পিক্সেল করে দিলাম, বাস ওদের মতো সাইড দিয়েও বাঁকা হয়ে গেল। এখন এই যে পিছনের এলিমেন্টটা, এইখানে একটা ঢেউয়ের মতো ডিজাইন আছে, এটা খুবই মানে অনেক বেশি ব্যবহার হয়। এটাকে বলে আপনার সাইড ডিভাইডার বা এলিমেন্ট ডিভাইডার, এক এক জায়গায় এক এক লেখা থাকে। সো এটা কোথায় খুঁজে পাবেন, আগে ব্যাকের যে এলিমেন্টটা আছে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পর এই যে দেখেন শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, শেপ ডিভাইডার, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা কোথায় ডিজাইনটা দিছে, বটমে নাকি টপে? বটমে। বটমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখেন ওয়েব প্যাটার্নস নামে একটা ওয়েব ব্রাশ মনে হয় দিছে সম্ভবত, এটা দিয়ে দেখি, হ্যাঁ ওয়েব ব্রাশটা দিছে। ওয়েব ব্রাশটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। তো এরকম একটা ঢেউ আসছে, কিন্তু ঢেউটা দেখে ভালো লাগতেছে না, ওদের মতো হয় না, এই জন্য। সো এইটা যদি ওদের মতো করতে চান, এইখানে দেখবেন যে উইথ আছে এবং হাইট আছে, এই যে দেখেন হাইট উইথ। সো আপনার যদি মনে হয় যে আপনি ওদের মতো করবেন, তাহলে ওদেরটা দেখে দেখে হাইট উইথ কমিয়ে আপনি এই ডিজাইনটা করতে পারবেন। ওরা কতটুকু নিছে, এতটুকু, তার মানে আমরা আরেকটু ব্যাকে প্যাডিংটা বাড়াইতে হবে। সো আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর প্যাডিংটা 60 দিয়েছিলাম, আমরা এখানে এখন 70 করে দিই। ওকে, বুঝতেছেন তো কি করলাম? পিসের এলিমেন্টের আমি প্যাডিংটা বাড়ালাম। এরপরে কি করব,
যে শেপ ডিভাইডারে আসবো, শেপ ডিভাইডারে আসার পরে আমরা বটমে শেপ দিয়েছিলাম ওয়েব ব্রাশ, এটাকে আমরা আমাদের মন মতো হাইট উইডথ দিয়ে এরকম ব্যাখ্যা করে নেব। ওকে, এতটুকু করা হলে আমরা যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর এখন এইটা হলো আমাদের ওই যে আমরা যা ডিজাইন করতেছি সেটা এখানে দেখা যাবে। সো দেখেন মোটামুটি ওদের মতো হয়েছে, অতটা ভালো হয় নাই, হ্যাঁ সময় নিয়ে করতে হয় ল্যান্ডিং পেজ। আরেকটা বিষয় হলো এই যে দেখেন সাইডে সাদা দাগগুলো আপনাদেরও এরকম আসতে পারে। সো আমরা একবার ঠিক করছি কিন্তু ঠিক হয় না, এইটাই শেষ, এটা ঠিক করে আমরা আজকের ক্লাসে এখানে শেষ করে দিব। সো এইখানে আসবেন, এই যে পোস্ট সেটিংসে আসবেন, আসার পরে টেমপ্লেটস 4 পেজ বিল্ডার, এটা তো ঠিকই আছে বাট ঠিক হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, কন্টেনারের হাইট উইথ, কোন কন্টেনারের? পিছনেরটার? তাহলে হবে শিওর। এখানে না একটা অপশন ছিল যে টেমপ্লেটস ফুল উইথ, আচ্ছা হুম, আচ্ছা দেখি তাহলে লেআউটই আছি আমরা। আপনি এটাতে আগে কাজ করছেন? ওকে আচ্ছা, আমরা এটা কি এরকম ছিল লেআউট? আপনার কি মনে হয় মানে আগে যেটাতে কাজ করছেন সেটার মতো এটাই? হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন গুড, এখন ফুল উইথ হয়ে গেছে। কিন্তু আগে আমাদের এইখান থেকে মনে করলে হয়ে যেত যে আপনার পোস্টের যে সেটিংসটা আছে এইখান থেকে ফুল উইথ করা যেত, এই যে টেমপ্লেটসের এইখানে পেজ বিল্ডারে দিয়ে দিলেই আগের এই কাজটা হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি আমাদের অবস্থাটা কি। এখানে একটু রিলোড করি। আচ্ছা ওইখানে মানে পাবলিশ দেওয়া হয় না, পাবলিশটা করে নিই। হ্যাঁ গুড, হ্যাঁ এটা আমরা দেখবো আগামীকাল ক্লাসে, ইনশাল্লাহ দেখবো। আগামীকাল ক্লাসে দেখতে পারবো কিনা জানি না, যদি ফুলটা ডিজাইন করা যায় তাহলে হয়তো আমরা নিচে গিয়ে এটা দেখবো যে কিভাবে পেজের সাথে ইয়া করতে হয়। একবারে সহজ, বাটনের সাথে লিঙ্ক অ্যাড করা, মানে বাটনের একটা আইডি আছে আলাদা, এই যে লিঙ্কের এইখানে গিয়ে বাটনটা ধরে লিঙ্কে যাবেন, এই যে লিঙ্কের এইখানে একটা কিছু দিবেন, যেই জিনিসটা লিখছেন সেটাকেই কপি করে আপনার ফর্মের সিএসএস আইডিতে দিয়ে দিবেন। আচ্ছা এই পর্যন্ত আপাতত থাকলো, আপনারা যতটুকু পারেন এতটুকু যদি পারেন এতটুকু করেন, কিন্তু সামনে আমরা একটা কাজ দিব আলাদা, আমরা অন্য একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে তৈরি করতে দিব, হয়তোবা আরেকটা কপি করতে দিতে পারি অথবা নিজেদের মতো ডিজাইন করতে বলতে পারি। হ্যাঁ এটা আপাতত অ্যাসাইনমেন্ট না, মানে এটা দেখাইতে হবে না, কিন্তু প্র্যাকটিস